এই রান্নাঘরটায় অনেক পরিবারের গল্প। এক চুলায় পোলাও, আরেক চুলায় মাংস। এই দুই হাঁড়ির মাঝেই লুকিয়ে থাকে দিনের সব ক্লান্তি। রান্না শুধু খাওয়া না, রান্না মানে কাউকে নিয়ে ভাবা। কিভাবে রান্না করব, কিভাবে পরিবেশন করব, এই ভাবনাতেই ভালোবাসা জন্মায়। সমাজ অনেক কিছু বিচার করে, কিন্তু রান্নাঘরে দাঁড়ানো মানুষটাই নীরবে সব সামলে নেয়। ভালো রান্না বাঙালির আবেগ। মশলার গন্ধে জড়িয়ে থাকে পুরো পরিবার, পুরো একটা সংসার। এই হাঁড়ির ভেতর শুধু খাবার না, আছে অপেক্ষা, দায়িত্ব আর নিঃশব্দ ভালোবাসা। তাই পোলাও, মাংসের স্বাদ শুধু জিভে না, বাঙালির মনে লেগে থাকে অনেক দূর। সবশেষে মাংসে দিয়েছি কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়া, দিয়েছি সামান্য বেরেস্তা। তো এই তো আমার পোলাওর মাংস হয়ে গেল। এ পর্যায়ে আমি আরেকটা রান্নাতে চলে যাব। এখন রান্না করব মিষ্টি কুমড়া, আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছ। এই রান্নায় কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু সময় নিয়ে রান্না। ইলিশ শুধু মাছ না, এটা বাঙালির স্মৃতি, বাঙালির আবেগ। এই হাঁড়িতে আজ খাবারের চেয়ে বেশি আছে আবেগ। এ পর্যায়ে টমেটো আর মাছগুলো দিয়ে দিয়েছি। তো হয়ে গেল ইলিশ মাছের ঝোল। শীতের নানা রকম সবজি একসাথে রান্না করব। এই সবজিগুলো শরীর গরম রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর সাধারণকেও করে পরিপূর্ণ। এক হাঁড়িতে অনেক রং, অনেক উপকার। এটাই শীতের সবচেয়ে সুন্দর রান্না। রান্নাঘর মানেই শুধু খাবার না, এটা যত্ন নেওয়ার জায়গা। আমাদের সকলেরই উচিত নিজের আর পরিবারের খেয়াল রাখা। নিজের সাধ্যমতো ভালো খাবেন, ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই থামছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।